হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই রাখি পূর্ণিমা, তাই আমি আজকের পর্বে দেখাবো রাখি স্পেশাল মিষ্টি। খুব কম উপকরণে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মিষ্টিটা বানাচ্ছি। আর যদি মিষ্টির এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি একটা কড়ার মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। গ্রামে নিলে 100 গ্রাম ময়দা। এটা মোটামুটি 3-4 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি, মানে 250 গ্রাম চিনি নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ কাপ জল। এবার এটা 3-4 মিনিট ফুটিয়ে শিরা তৈরি করে নিয়েছি। মোটামুটি 1 তার মতো শিরাটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল। এবারে ভালো করে নেড়ে নিলাম। শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ, মানে 150 গ্রাম মতো দুধ নিয়েছি। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে দুধটা। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ময়দাটা। যতক্ষণ না একটা ডো তৈরি হয় এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। গ্যাসটাকে পুরো একেবারে লো করে আমি এটা করেছি। একদম হাই দেওয়া যাবে না, তাহলে ধরে যাবে কড়াতে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নিলাম থালায়। খুব গরম, তাই হাত দিতে পারছি না, খুন্তি দিয়ে মাখছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে থেসে নেব। পুরো আটা মাখার মতো ভালো করে থেসে নিতে হবে। একটা সফট স্মুথ ডো তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা চাইলে কড়াতে যখন এটা নাড়ছেন তখনই ঘিটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ইয়েলো কালার। কালারটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা লাল কালার দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইটার মধ্যে দিয়ে দিলাম সবুজ কালার। এটা ভালো করে মিশিয়ে নিলাম। আর সাদা একটা থাকবে, ওটায় কোনো কালার দেব না। এবারে এটা এরকম ভাবে লম্বা করে, কালার দেওয়া ডোগুলো এরকম লম্বা করে তৈরি করে নিতে হবে। একটা প্লাস্টিকের মধ্যে রেখে এইভাবে তৈরি করে নিতে হবে। লালটা দেখাতে পারিনি, কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। এবারে সাদা যে ডোটা আলাদা রেখে দিয়েছিলাম সেটা এইভাবে হাত দিয়ে একটু রুটির মতো করে নিলাম শেপ। আপনারা চাইলেন বেলেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম গোলাপি কালারের ডোটা। তারপরে দিলাম হলুদ। এইভাবে রোল করে করে যেতে হবে। এর মধ্যে দেব সবুজ কালারের ডোটা। এবারে এটা প্যাকেটের মধ্যে এইভাবে রোল করে রেখে দিতে হবে আলাদা। এইভাবে রোল করে আমি আলাদা রেখে দিলাম। এবারে এটাকেও হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নেব। আপনারা অবশ্যই বেলে করতে পারেন, আমার হাতে সুবিধা হয়েছে তাই হাতে করেছি। রুটির মতো করে নিয়েছি। এবারে ওই সাদা যে অংশটা আলাদা রেখে দিয়েছিলাম ওটার সাথে এটাকে এরকম গোল করে ঘুরিয়ে দিলাম। এবারে এটা বাইরের ওয়েস্টেজ যেটা অংশটা ছিল সেটা কেটে নিলাম। নিয়ে এটাকে প্যাকেটের মধ্যে আবার
একটু গোল করে রোল করে ঘুরিয়ে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে এটা কেটে নেব বরফির মতো করে। দেখুন মিষ্টিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সহজে 3টে উপকরণেই এই মিষ্টিটা বানানো যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যে ওয়েস্টেজ অংশটা ছিল আমি এইভাবে সেটাকেও কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকের পর্ব এই পর্যন্তই।